তো হাই এভরিওয়ান, শরীফ, তুমি যে বোর্ডে যে কাজ করো কি হইছে? মানে বোর্ডের রিস্ক কতটা? মালদ্বীপে বোর্ডে, স্পিড বোর্ডে যে, ধনী বোর্ডে যে, গেস্ট বোর্ডে যে কাজ করো, হ্যাঁ, একটু বলো সবার সামনে যে বোর্ডে কষ্ট কিরকম আর সুখ কিরকম। কি বলে হলো তোমার সাথে ঘটনাটা কালকে? কাউকে ঘটনা অনেক কিছু হয়েছে, সবকিছু মনে করো জীবন লয় টানাটানি। আমি ওইদিকে যাইতেছি না, ঠিক আছে, আমি যাইতে চাচ্ছি হচ্ছে যে মনে করো যে আমরা প্রবাসীরা প্রবাসে কি পরিমাণ কষ্ট করে। আচ্ছা যারা বাংলাদেশের পড়াশোনার ক্ষমতার মধ্যে বসে আছে, এসি রুমে বসে আছে, তারা তো তা জানে না এসি রুমে বসে বসে কি কোটি কোটি টাকা হাতিয়ে নিতে আছে। আচ্ছা যেমন আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী আছে, তার নাম হচ্ছে যে নুরুল হক নুরু, প্রতিমন্ত্রী মেবি, আমি সঠিক জানি না কি এটা আমি বলতেছি। সে বললো নাকি আমাদের প্রবাসীরা কাজ করে না, ডিউটি থেকে মোবাইল টেবে, যার কারণে ভিসা বন্ধ। এখন আমার কথা হচ্ছে যে এই কথা বলার সে কে? সে প্রবাসীদের জন্য কি করছে? সে কে? করে নাই। তো সে কে? সে কেন বলবে? এ তো এসি রুমে বসে বসে মনে করতে আমাদের এমএসএ টাকা, হে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিতে আছে। এখন তারা এত বড় অধিকার দিছে কে? আসলে একটা টোকাই টোকাই থেকে এখন মনে করে একটা মন্ত্রীর পদে পাইছে, এখন মনে করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেছে। এদেরকে আমার মনটা চায় জুতা দিয়া দিলা, জুতা দিয়া। আচ্ছা, এখন এখন তোমার সাথে ঘটনাটা আসলে কি হয়েছিল গতকালকে রাত্রে? গতকাল রাত্রে আমরা মনে করো যে গেছিলাম আমাদের বোর্ডের কাজ করাইতে যাওয়ার পরে তোমার লোকেশন, আমাদের যে বোর্ডে যে জিপিএসটা আছে সেটা নষ্ট ছিল, যার কারণে আমাদের যে কাপ্পি দিয়ে আসলে জিপিএস হারাই গেলে সমুদ্রে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট, সমুদ্রে কোনো নেট থাকে না, কিছু না। পরে আমরা তোমার অন্য একটা আইল্যান্ডে চলে গেছে ভুলে, জিপিএস নষ্ট থাকার কারণে। আচ্ছা তো ওখান থেকে রাত হয়ে গেছে, অনেক রাত পরে মনে করতে জিপিএস নষ্ট, সবকিছু নষ্ট। পরে একটা ফাটলের মধ্যে, অনেক বড় ফাটলের মধ্যে ধরুন আমাদের যে বোটটা আছে ওটা আটকে গেছে গা। তারপরে ইমার্জেন্সি ভাবে আমার যে দ্বীপের মালিক, এই দেশের মালিক, ওই ওর দুটা ফোন ছিল, দুটা ফোনই নষ্ট, চান্স ছিল না। আরেকটা ওয়ারলেস ছিল যেটা দিয়ে সবার সাথে যোগাযোগ করতে, ওটাও চান্স ছিল না। তারপর আমার কি ফোন ছিল? আমার ফোন তারপরে একটু চান্স ছিল, যেটা দিয়ে কোনো রকম যোগাযোগ করছি, লোকেশনটা পাঠাইছি। ইমার্জেন্সি ভাবে পরে লোক গেছে এখান থেকে, তাই আমাদের উদ্ধার করছে। যাই হোক, কত ঘন্টা জায়গা, তোমরা কত ঘন্টায় আসলা? তোমার 5-6 ঘন্টার জায়গায় আমাদের 20 ঘন্টা লাগছে পরে। মানে সামান্য একটু ভুলের কারণে, হ্যাঁ, এই অবস্থা। সামান্য একটু ভুলের কারণে 5 ঘন্টা রাস্তা 20 ঘন্টা লাগছে আমাদের। 20 ঘন্টায় আসছো। মানে ভয় লাগে না এই যে সমুদ্রে থাকতে? এই যে সমুদ্র তো অনেক বিশাল বিশাল ঢেউ, বিশাল বিশাল, মানে ভয় লাগে না তোমাদের? অবশ্যই লাগবে। এটা এখানে যেটা দেখতেছো এটা তো কোনো ঢেউ না, তুমি যখন সমুদ্রের মাঝখানে যাওয়া, ওই ঢেউ দেখলে তো তোমার এমনি বলে যায় কাঁপে উঠবে, এত ঢেউ না? এত ঢেউ। যাই হোক, সবাই যারা মালদ্বীপে আসবেন একটু সাবধানে। এই যে মালদ্বীপের সমুদ্রের তো দেখতে পাচ্ছেন, মানে মালদ্বীপের সমুদ্রের ঢেউ কিন্তু মানে একদম অনেক ঢেউ। মানে আসলে কেউ যদি ঢেউর কবলে না পড়ে তখন সে বুঝতে পারে না যে আসলে ঢেউটা যে কতটুকু খারাপ বা কতটুকু ভালো। যারা আসলে পড়ছে তারা বলতে পারে যে, ঢেউয়ের কবলে যারা পড়ছে তারা একমাত্র বলতে পারে যে ঢেউটা কত, মানে কতটুকু ভয়। ঠিক আছে, যাই হোক, শরীফ, তাহলে তোমার জন্য সবাই সবাই দোয়া করবে বেশি বেশি করে। তুমি মানে ঠিক আছো তো এখন, না? হ্যাঁ, অবশ্যই আমি এখন ঠিক আছি। তুমি কেমন আছো এটা বলো। তো অনেক, মানে অনেক রিস্ক নিয়ে তুমি আসলে বাচ্চাইছো না? হ্যাঁ, অনেক রিস্ক নিয়ে আসছি, তোমার সকাল 6টা বাজে আসছি। আচ্ছা ঠিক মতো, যাই হোক, অনেক চিন্তায় অনেক কষ্টের মধ্যে ছিলাম। আমার যে মালিক ছিল সে তো মনে হয় যে পুরাই মাথা চলে গেল। সে যে কি করতেছে, কি করবো না, কাকে কি বলবে সে কিছুই জানে না তখন। আরে, মাথা লেগেছিল পুরা মাথা লেগেছে। ভয়ে, না? ভয় এতটা আতঙ্কের মধ্যে পড়ছে, মনে হয় যে একটা বোর্ডের কোটি কোটি টাকা দাম, আর একটা ইঞ্জিনের দাম বা অনেক টাকা। শিট ম্যান, যদি একটা ইঞ্জিন নষ্ট হয়ে যেত তাহলে তো বিশাল বড় ক্ষতি হয়ে যেত, হ্যাঁ? একটা ইঞ্জিন বলতে যেমন একটা বোর্ড চলে গেলে তার বিশাল বড় ক্ষতি, তার ইনকাম সোর্সের রাস্তা যেটা, ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ইনকামের পথটা কিভাবে করবে? আচ্ছা, ঠিক আছে। সো গাইস, সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি, সবাই মিলে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।